হাদিসটা বর্ণিত হয়েছে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং আমার মাতা আপনার কদমে কুরবানি হোক, আপনার কদমে কুরবানি হোক। সাহাবীদের মুখের বাচন ভঙ্গি কত সুন্দর, কত আদব দেখেন। নবীজির কাছে একটা প্রশ্ন করবে, একটা বিষয় জানতে চাইবে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আখতা ওয়া উম্মি, আমার বাবা এবং আমার মা আপনার কদমে কুরবান হোক। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া। আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটিকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কোন বস্তুটিকে সৃষ্টি করেছেন? ক্বালা ইয়া জাবের, আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরু নাবিয়্যিকা মিন নূরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন তোমার নবীজির নূর মুবারককে। সুবহানাল্লাহ বলেন। তোমার নবীজির নূর মুবারককে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম সব কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছেন। অতঃপর ওই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছে ভ্রমণ করতে থাকেন। তখন লাউহে মাহফুজ ছিল না, তখন কলম ছিল না, তখন জান্নাত ছিল না, তখন দোজখ ছিল না, তখন ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জিন ইনসান কিছুই ছিল না। আল্লাহ তাআলা যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন তোমার নবীজির ওই নূর মুবারককে 4 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে ভাগ করলেন? 4 ভাগে। নবীজির নূর মুবারকটাকে 4টা ভাগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম ভাগ থেকে কলম ভাগ সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করলেন, তারপর চতুর্থ ভাগকে পুনরায় আবার 4টি ভাগ করলেন। সেই 4টি ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে কুরসি সৃষ্টি করলেন এবং তৃতীয় ভাগ থেকে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করলেন। আবার ওই চতুর্থ যেই ভাগটা ছিল সেই ভাগটা থেকে আবার 4টি ভাগ করলেন। প্রথম ভাগ থেকে আসমান সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে জমিন সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ থেকে জান্নাত সৃষ্টি করলেন, চতুর্থ ভাগ থেকে আল্লাহ দোজখ সৃষ্টি করলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীজির নূর মুবারককে সর্বপ্রথম সৃষ্টি করে তোমার নবীজির নূর মুবারক থেকে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছেন। তখন কি লাউহে মাহফুজ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, জিন ইনসান কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক যখন চিন্তা করলেন যে আমি দুনিয়াতে মাখলুক প্রেরণ করব, তখন তোমার নবীজির এই নূর মুবারককে ভাগ করে করে এই নূর মুবারক থেকে আল্লাহ পাক
আল্লাহ পাকের যত সৃষ্টি জগতের মাখলুক আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর, তোমাদের কাছে এসেছে জ্যোতি ও স্পষ্ট এক কিতাব। আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন, قد جاءكم من الله نور ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নূর মোবারক আমাদের কাছে এসেছেন, সেই নূর মোবারক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওয়া কিতাবুন ওয়া কুরআনুম মুবিন, এবং স্পষ্ট যে কিতাবের কথা বলা হয়েছে সেই স্পষ্ট কিতাব হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন, পবিত্র কুরআনুল কারীম। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দুইটা জিনিস এসেছে, একটা হচ্ছে জ্যোতি আর একটা হচ্ছে স্পষ্ট কিতাব। সেই জ্যোতিটা হচ্ছে নূর। জ্যোতিটা কি? নূর। আরবিতে হচ্ছে নূর, বাংলা হচ্ছে আলো, বাংলা হচ্ছে জ্যোতি। আর স্পষ্ট কিতাব হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কুরআনুল কারীমও হচ্ছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর। এই জন্য নূরের উপর নূরের কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, নূরের উপর নূরের কিতাব নাজিল হয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে। তারপর নবীজির জীবনীর কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে। এমনকি কওমি উলামায়ে কেরামদের যিনি সবচেয়ে বড় আলেম, যাকে মাতার তাজ মনে করেন, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই কিতাবটা আরবি এবং বাংলা অনুবাদ করেছেন বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব ছিলেন আল্লামা ইমাম আমিনুল হাসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবটাকে বাংলায় অনুবাদ করেছেন, যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতুয়ারা। সেই কিতাবের মধ্যে এই হাদিসটা তিনি কোট করেছেন একবারে সর্বপ্রথম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টিগত নূর। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, আল্লাহ পাক সর্বপ্রথম, হে আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তুমি কি দেখেছো, এবং তোমার বয়স বেশি নাকি আমার বয়স বেশি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না আমি বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, আল্লাহ পাক তোমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করেছেন তখন তুমি কি দেখেছো? তখন তুমি কি দেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তুমি কি দেখেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলাম
আল্লাহর আরশে আজিমের কাছে নূরের একটা তারকা ঝিলমিল করতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের একটি তারকা কি করতেছেন? ঝিলমিল করতেছেন, অর্থাৎ ঝলক মারতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জিবরাইল, এই নূরের তারকাটাকে তুমি কত বছর দেখেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ সৃষ্টি করার পর আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশে আজিমের দিকে তাকাইয়া দেখি নূরের তারকাটা ঝিলমিল করতে করতে ৭০,০০০ বছর এই নূরের তারকাটা ঝিলমিল করেছে। আবার হঠাৎ করে দেখলাম এই তারকাটা ডুবে গেছে, আর দেখা যায় না। ৭০,০০০ বছর পর এই নূরের তারকাটা আবার উদিত হয়েছে। আবার দেখলাম ৭০,০০০ বছর এই নূরের তারকাটা ঝিলমিল করে জ্বলেছে। আবার হঠাৎ করে এই নূরের তারকাটা উধাও হয়ে গেছে, ডুবে গেছে। ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় ছিল। আবার দেখলাম ৭০,০০০ বছর পর এই নূরের তারকাটা আবার উদিত হয়েছে। ৭০,০০০ বছরে নূরের তারকাটা ঝিলমিল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নূরের তারকাটাকে আমি জিবরাইল ৭০,০০০ বছর উদিত হইতে এবং ডুবতে দেখেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এখন আর সেই নূরের তারকাটা আরশে আজিমের কাছে দেখোনি? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর এই নূরের তারকাটা আরশে আজিমে দেখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এই নূরের তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কি হয়েছেন? সৃষ্টি হয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তারপর ধাপে ধাপে মানুষ, আরশে আজিম, কলম, পানি, যখন যেটার প্রয়োজন হয়েছে তখন সেটা সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? হাদিসের মধ্যে আসছে, হযরত আলী ইবনে হুসাইন তার পিতা থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার প্রভুর নিকট তখন থেকে নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির ১৪,০০০ বছর পূর্ব থেকে আমি আল্লাহ পাকের কাছে কি নবী হিসাবে ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে এই দুনিয়ার প্রথম মানুষ, এই পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বে আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে তখনও নবী হিসাবে ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তখনও কি নবী হিসাবে ছিলেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং শরীরের মধ্যবর্তী ছিলেন তখন থেকে আমি আল্লাহর পাকের কাছে আমি আল্লাহর নবী হিসেবে ছিলাম, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের বডির মধ্যে এখনো কি দেওয়া হয় নাই? রূহ দেওয়া হয় নাই। তখন থেকেই আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে কি নবী। আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে নবী। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে আল্লাহর কাছে নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাইনাল মাই ওয়াত তিন, পানি এবং মাটির মধ্যে যখন মিশ্রিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলে। কি অবস্থায়? মিশ্রিত অবস্থায়। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। তো আদমকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম একটা বডি টেক্সচার বানানো হয়েছিল। ওই বডিটা বানানোর জন্য মাটি এবং পানি দিয়ে, যেমন আমাদের মধ্যে আমাদের সমাজে মাটির পাতিলা বানায়। মাটির পাতিলা বানাইতে হলে প্রথম কি করতে হয়? এই মাটিটাকে পানির সাথে মিশ্রিত করতে হয়। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য, সৃষ্টি করার জন্য যে খামিরটা প্রথম তৈরি করেছিলেন, ওই খামিরটা যখন তৈরিগত অবস্থায় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইনাল আদামু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে আল্লাহ তাআলার দরবারে নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানানোর জন্য মাটি এবং পানি মিশ্রিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ খামিরগত অবস্থায় ছিল, তখন থেকেই আমি কি আল্লাহ পাকের কাছে নবী। আমি আল্লাহ পাকের কাছে তখন থেকে কি নবী। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যদি আদম নবীর আগে যদি সৃষ্টি হয়ে থাকে, আদম নবীর আগে যদি আমাদের নবীকে যদি আল্লাহ তৈরি করে রাখেন, সৃষ্টি করে যদি রাখেন, তাহলে আমাদের নবী সকলের শেষে কেন আসলেন দুনিয়াতে? একটা প্রশ্ন থাকে না যে তিনাকে কেন আল্লাহ সর্বপ্রথম সকলের আগে দুনিয়াতে পাঠাইলেন না? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা যে মাহফিল করি, আমরা মাহফিল করি না? মাহফিলের মধ্যে আমরা অনেকগুলা বক্তা দাওয়াত দেই। অনেকগুলা কি দাওয়াত দেই? বক্তা দাওয়াত দেই। একজন হচ্ছে প্রধান বক্তা, আরেকজন হচ্ছে প্রধান আকর্ষণ, আরেকজন হচ্ছে বিশেষ বক্তা। এরকম ভাবে আমরা কি করি? সিরিয়াল করি পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে। তো প্রধান বক্তার নামটা ব্যানারের মধ্যে এবং পোস্টারের মধ্যে উপরে থাকে না নিচে থাকে? একটু কথা বলেন, উপরে থাকে না নিচে থাকে? প্রধান বক্তা বড় করে যে লেখা হয়, এটা কি উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। কিন্তু মাহফিলের মধ্যে ওয়াজ করানোর জন্য যখন উঠানো হয় স্টেজের মধ্যে, তখন কি এই প্রধান বক্তারে আগে উঠানো হয় না বিশেষ বক্তারে? বিশেষ বক্তাকে আগে উঠানো হয়, আর প্রধান বক্তাকে উঠানো হয় সবার পরে। মানে এটা হচ্ছে তার একটা সম্মান। এটা কি তার সম্মান? অর্থাৎ পোস্টারে যার নাম আগে থাকবে সে বক্তৃতা পরে করবে। এটা হচ্ছে সিস্টেম। এটা কি সিস্টেম? তো বিশেষ বক্তা আগে আলোচনা করে, এরপর কি করে? প্রধান বক্তা আলোচনা করে। প্রধান বক্তার পরে আর কোন বক্তা মাহফিলে থাকে না। তিনাকে দিয়ে এই মাহফিল কি হয়? শেষ হয়। মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রধান বক্তা যিনি ছিলেন তার আলোচনা শেষ, এখন আর কোন বক্তা নাই, এখন আছে তাবারুক। এখন আছে কি তাবারুক? মানে আজকের অনুষ্ঠানে এখানেই মুলতবি ঘোষণা করা হলো, এখানেই শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, আল্লাহর সৃষ্টি জগতের প্রথম আকর্ষণ, প্রধান আকর্ষণ। তো প্রধান যিনি, তিনি আসবেন পরে, সৃষ্টি হবেন আগে, আসবেন পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর রাসূলকে সবার শেষে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে আমার নবীকে আমি সৃষ্টি করেছি সর্বপ্রথম, সবার আগে দুনিয়াতে প্রেরণ করেছি সবার পরে। অর্থাৎ এই নবীর পরে এই দুনিয়াতে আর কোন নবী কিংবা রাসূল আর আসবে না। অর্থাৎ নবী রাসূলের দরজা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না।